হ্যালো এভরিওয়ান, আমরা রোটেশন মোশনের টপিকটা আলোচনা করছিলাম। এর পার্ট 3 আমরা আজ নিয়ে এসেছি। আজ আমাদের ফার্স্ট টপিক এই রোটেশন মোশনের যে পয়েন্টটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মোমেন্ট অফ ইনার্সিয়ার মতোই। রেডিয়াস অফ জাইরেশন এই টার্মটা থেকে আমরা যেটা জানতে পারছি, দ্য রেডিয়াস অফ জাইরেশন এটাকে কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ইজ দ্য এফেক্টিভ ডিস্টেন্স ফ্রম এ এক্সিস অফ radius where the effective mass of the body can be imagined to be constant to maintain the same moment of inertia. রেডিয়াস অফ জাইরেশন একটা ডিস্টেন্সকে বোঝানো। রেডিয়াস অফ জাইরেশন সেই ডিস্টেন্সটা যেখানে আমরা এক্সিস কোনো একটা ফ্রম অ্যান এক্সিস একটা এক্সিস থেকে অফ রেডিয়াস হোয়ার এন্টার মাস অফ দ্য বডি ক্যান বি ইমাজিন, যেখানে আমরা পুরো সিস্টেমের মাসটাকে কনসিডার করতে পারি এবং দ্য মোশন কনসিডার করব সেই পয়েন্টে যেখানে মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালুটা সেম থাকবে। একটা এক্সাম্পল এখানে নিচ্ছি, একটা স্পেয়ার নিচ্ছি। আমরা স্পেয়ারের মোমেন্ট অফ ইনার্সিয়া সেন্টার অফ মাস বা এই এক্সিস এ বি এক্সিস কনসিডার করছি, এই এক্সিসের অ্যাবাউটে যেটা হয়ে থাকে সেটাকে আই কনসিডার করছি। আমরা এই টোটাল স্পেয়ারের যে মাসটাকে একটা ডিস্টেন্স, পার্টিকুলার ডিস্টেন্স কে ডিস্টেন্স দূরে এই মাসটা আমরা এই মাসে কনসিডার করব। এই মাসটা কনসিডার করে এর মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা এম ইন্টু কে স্কোয়ার করলে যে ভ্যালুটা বেরোবে সেটা এই স্পিয়ারের মোমেন্ট অফ ইনার্সিয়ার সঙ্গে সমান হবে। এখান থেকে আমরা কে এর ভ্যালু ক্যালকুলেশন করতে পারি, কে ইজুক্যাল টু রুট ওভার আই বাই এম। এই যে কে, এটা একটা ডিস্টেন্স, এর ইউনিট সেন্টিমিটার মিটার এটা হয়ে থাকে। এই কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটিকে এটাকে রেডিয়াস অফ জাইরেশন বলা হয়। এটা আমাদের অনেক প্রবলেম করতে কাজে লাগে। যখন আমরা মোশন ইনক্লাইন প্লেনে সলিউশন করে থাকি তখন রেডিয়াস অফ জাইরেশন আমাদের একটা ইম্পর্টেন্ট হয়। এর পরে আমরা যে পয়েন্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে টর্ক। আমরা আমাদের সেশনের ফার্স্ট পয়েন্টে আমরা বলেছিলাম টর্ক এখানে ফোর্সের সাথে আমরা তুলনা করতে পারি। ফোর্স, তো আমরা ফোর্সকে যেরকমভাবে লিনিয়ার মোশনের ক্ষেত্রে কনসিডার করে থাকি সেমভাবে এখানে টর্ককে কনসিডার করে রাখবো। আমরা টর্কের একটা ছোটো ডেফিনেশন দেখে নিই, যা কজ অফ চেঞ্জ ইন রোটেশনাল স্টেট অফ দ্য বডি। কোনো একটা বডি, যেমন আমরা কোনো একটা বডিকে স্থির থাকা অবস্থা থেকে গতিশীল করতে বা গতিশীল অবস্থা থেকে স্থির করতে আমরা ফোর্স অ্যাপ্লাই করে থাকি, সেরকম রোটেশনাল মোশনের ক্ষেত্রে আমরা টর্ক অ্যাপ্লাই করে থাকি। কোনো একটা বস্তু রোটেট করছে, সেটাকে রোটেশনটা স্পিড বাড়ানোর জন্য বা বস্তুটাকে রোটেশন থামানোর জন্য আমরা টর্ক অ্যাপ্লাই করে থাকি। তো সেইখানে কজ অফ চেঞ্জ ইন রোটেশনাল স্টেট অফ বডি, এটা আমাদের ডেফিনেশান বুঝতে পারলাম। এর ম্যাথামেটিক্যাল ফর্ম এফ টর্ক, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর। তো আমরা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করেছি। টর্ক ইজুয়াল টু আর ক্রস এফ, এটা ক্রস প্রোডাক্ট, আমরা ভেক্টরে ক্রস প্রোডাক্ট জেনেছি। তো আর ক্রস এফ, আমরা ক্রস প্রোডাক্টে জানি আর ইন্টু এফ সাইন থিটা আসে। এর ডাইরেকশান যখন আমরা এই ক্রস প্রোডাক্টটা নেব সেটা ক্লকওয়াইজ ডাইরেকশানের ক্ষেত্রে সেটা ডাউনওয়ার্ড হবে, আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ক্রস প্রোডাক্ট আমরা নেব তখন সেটা প্লেনের থেকে আপওয়ার্ড হবে আমাদের এই টর্কের ডাইরেকশানটা। বোঝা গেল? আচ্ছা, আমরা যেমন ফোর্সকে আমরা লিখতে পারি ডিপি ডিটি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, সেরকম সেমভাবে আমরা টর্কেও অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মে লিখতে পারি। টর্ক ইজুক্যাল টু রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখান থেকে আমরা টর্কের ভৌত রাশি কি ম্যাথামেটিক্যাল ফর্ম এবং তার ফর্ম দেখেছি। এরপর আমরা যাচ্ছি পরবর্তী পয়েন্টে। আমরা টর্ক দেখলাম, টর্কের এবার অ্যাপ্লাই। আমরা যে টর্ক অ্যাপ্লাই করে কোনো আমরা রোটেশনাল মোশনকে চেঞ্জ করতে পারি এবং সেই টর্ক থেকে আমরা ইকুইলিব্রিয়াম রোটেশন, মানে কোনো একটা বডি রোটেট করছে বা রোটেশনাল মোশনে আছে, সেটাকে কীভাবে টর্ক কোন কন্ডিশনে আমরা বলবো যে সেটা রোটেশনাল ইকুইলিব্রিয়াম, সেই কন্ডিশনে ইকুইলিব্রিয়াম হবে টর্ক, নেট টর্ক। একটা বস্তুর ওপর যেমন নেট ফোর্স 0 হলে সেটা ইকুইলিব্রিয়ামে থাকে, সেই রকম টর্ক যখন নেট টর্ক কোনো একটা স্থানে 0 হয় তখন সেটাকে আমরা রোটেশনাল ইকুইলিব্রিয়াম বলতে পারি। সিমিলারলি একটা কনসিডার করেছি একটা সিস্টেম, এটা এই পয়েন্টের অ্যাবাউটে রোটেট করছে। এখান থেকে আমরা এই প্রান্তে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে F1, এর ডিস্টেন্স আমরা ধরছি D1, এবং এই রোটেশনাল এক্সিস থেকে D2 ডিস্টেন্সে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F2। এই সিস্টেমটা আমরা ইকুইলিব্রিয়াম তখনই বলতে পারবো যখন F1 D1 টর্ক, আমরা দেখলাম ফোর্স ইন্টু ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্সের F1 D1 ইজুক্যাল টু F2 D2, এই দুটো যখন সমান হবে তখনই আমরা বলতে পারবো যে এই সিস্টেমটা ইকুইলিব্রিয়াম আছে। সিমিলারলি আমরা এর একটা প্র্যাকটিক্যাল
এক্সাম্পল আমরা দেখতে পাই আমাদের বাজার করতে গেলে যে দাঁড়িপাল্লা হয়ে থাকে, দাঁড়িপাল্লা টর্কের ওপর কাজ করে। এখানে আমরা যেটা সুষম দাঁড়িপাল্লা, তার দুটো যে অংশটাকে ধরে থাকে তার থেকে দুদিকে যেখানে বাটখারা রাখা হয় এবং একদিকে জিনিস রাখা হয়ে থাকে, সো দুটি সাইডের ডিস্টেন্স যদি আমরা R1 এবং R2 ধরি, এই R1 এবং R2 ভ্যালু যদি সমান হয়ে থাকে তাহলে বাটখারাটি সুষম বা সমান, মানে আমরা এখানে 5 কেজির বাটখারা রাখলে 5 কেজি জিনিস ওজন পাবো। কিন্তু যদি এটা সুষম না হয়, এখানে R1 ডিস্টেন্স এবং R2, এখানে R2 ডিস্টেন্সটা বেশি R1-এর থেকে, যখন আর ডিস্টেন্স বেশি, আমরা টর্কের ফর্মুলা দেখেছি, টর্ক ইজুকাল টু F আর সাইন থিটা। তো এখানে থিটা তো 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তো F আর R এর উপর নির্ভর করছে, আর এর সাথে এখানে R এর ভ্যালু, এই সাইডে আমরা এটাকে বি সাইড বলছি, এটাকে এ সাইড। তো বি সাইডে R এর ভ্যালু যেহেতু বেশি, তো এদিকে কম মানের বস্তু দিলেই এদিকে বেশি, ধরুন এদিকে একটু বাটখারা দিয়েছে 5 কেজি, এখানে কিন্তু 5 কেজি মানের বাটখারা দিয়ে এদিকে 5 কেজি বস্তু ওজন করা যাবে না, এদিকে কম বস্তু দিলেই তার ওজন M ধরে নিচ্ছি mg, সেটা এই R2 এর সঙ্গে, R2 এর ভ্যালু বেশি হওয়ার কারণে সেটা দ্রুত ব্যালেন্স হয়ে যাবে, কম 5 কেজির থেকে কম মানের ওয়েট এখানে চাপালেই সেটা ব্যালেন্স হয়ে যাবে। তো এটা সুষম বাটখারা নয়, এটা টর্কের একটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেটা আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনের সাথে জড়িত। এটা আমাদের নতুন একটা কনসেপ্ট। এরপরে আমরা দেখছি মোমেন্ট অফ ইনার্সিয়া থেকে একটা কোশ্চেন। এই কোশ্চেন এখানে যেটা দেওয়া আছে আমাদেরকে, মোমেন্ট অফ ইনার্সিয়া, এখানে যে 4টে স্পেয়ার আছে, হলো স্পেয়ার, প্রত্যেকটার মাস আমি m ধরে নিচ্ছি এবং প্রত্যেকটার রেডিয়াস r, এবং এই যে এ বি এক্সিসটা টানা হয়েছে, এই এ বি এক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন করার জন্য এখানে বলা হয়। এইখানে ক্যালকুলেশন করার জন্য এই যে দুটো স্পেয়ার আছে, এখানে হলো স্পেয়ার আছে, এই জিনিসটা আমাদেরকে নোটিস করতে হবে। এই স্পেয়ার 1 নম্বর, আর এটা 2 নম্বর দিচ্ছি, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। 1 নম্বর আর 4 নম্বর স্পেয়ারের এক্সিস সেন্টার অফ মাস দিয়ে গেছে, আমরা সেন্টার অফ মাস দিয়ে হলো স্পেয়ারের মোমেন্ট অফ ইনার্সিয়া ভ্যালু জানি 2/3 mr²। মাস প্রত্যেকটা স্পেয়ারের মাস m এবং তাদের রেডিয়াস r, তো এর মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু হবে 3/2 mr²। এইটা 1 নম্বর এবং 4 নম্বরে। তো দুটো স্পেয়ার আছে যেহেতু, 2/3 mr² সেন্টার অফ মাস। আর এই যে দুটো 2 নম্বর এবং 3 নম্বর স্পেয়ার, এই দুটো স্পেয়ারে আমরা আগের সেকশানে দেখেছি প্যারালাল এক্সিস থিওরাম অ্যাপ্লাই করতে হবে এখানে, কারণ আমরা এইখানে সেন্টার অফ মাস অবস্থিত, এই সেন্টার অফ মাসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া জানি 2/3 mr², কিন্তু এই এক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে এই স্পেয়ারের ক্ষেত্রে 2/3 mr² প্লাস mr², 5/3 mr²। তো এই স্পেয়ারের ক্ষেত্রে সেম, তো দুটো স্পেয়ারের মোমেন্ট অফ ইনার্সিয়া 5/3 mr² প্লাস 2 × 5/3 mr²। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যেটা পাই 4/3 প্লাস 10/3 mr², 14/3 mr²। এই এ বি এক্সিসের অ্যাবাউটে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন করে বেরিয়ে আসছে 14/3 mr²। এইখানে প্যারালাল এক্সিস থিওরাম লাগিয়ে আমাদেরকে এই 2 নম্বর এবং 3 নম্বর স্পেয়ারের মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু বার করতে হবে। এখানে দুটো থাকার কারণে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, এখানেও 1 নম্বর এবং 4 নম্বর স্পেয়ারের সেন্টার অফ মাস দিয়ে যাওয়ার কারণে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। তো সেখান থেকে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এ বি এক্সিসের অ্যাবাউটে ক্যালকুলেশন করছি। এখান থেকে এটা আশা করি সকলের ক্লিয়ার। তো থ্যাংক ইউ, আজকের জন্য এইটুকুই।